এই তো ২০১৯ সালের কথা। গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব চালিয়ে গেল করোনার মহামারী। চীনের উহান থেকে শুরু করে কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২২ সালের মধ্যে তাণ্ডব চালায় পৃথিবীতে। পরিবর্তন করে দেয় মানুষের জীবনযাত্রা, আচরণ ও চলাফেরার রুটিন। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও গলা ব্যথা লক্ষণ নিয়ে শুরু করে দেয় মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া। কেউ বা ভাগ্যের জোরেই এই দুয়ার থেকে ফিরে আসতে পারে, আবার কারো বা এই দুয়ার থেকে আর ফিরে আসা হয় না। মাত্র ২ থেকে ৩ বছরে পৃথিবী থেকে কেড়ে নেয় প্রায় ৬০ লক্ষের অধিক প্রাণ। বর্তমান আধুনিক বিজ্ঞান ও মেডিকেল সায়েন্স কোমর বেঁধে নেমে পড়েছিল প্রতিষেধক আবিষ্কারে, কিন্তু তাতে কোনোই লাভ হয়নি। আর তাই তো মহামারীর নাম নিলে আতঙ্কের কালো মেঘ নেমে আসে সাধারণ জনগণের মনে। কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছে অচিরেই এর থেকে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসবে মানব সভ্যতার দিকে। দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে মেরু অঞ্চলের বরফ আরও তাড়াতাড়ি গলছে। এটা নতুন কথা নয়, আগেই এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞানীরা। এবার জানা যাচ্ছে সেই গলন্ত বরফের নিচে লুকিয়ে থাকতে পারে নতুন মহামারী ভাইরাস, আর অচিরেই তা বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, ফলে আবারও পৃথিবী জুড়ে চালাতে পারে ভয়াবহ তাণ্ডব। ফ্রান্সের এইক্স মার্সেল বিশ্ববিদ্যালয়ের গবেষক জিন মাইকেল ক্লাভেরি জানিয়েছেন, এমন বিপদ লুকিয়ে থাকতে পারে মেরু প্রদেশের বরফের তলায়, যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে। এর ফলে নতুন কোনো অসুখেরও জন্ম হতে পারে। এখন প্রশ্ন উঠতেই পারে, কি সেই ভাইরাস, বা কেমনই তার ধরন? এখানে উত্তর হলো জম্বি ভাইরাস। আমরা সাধারণত নানা মুভি বা সিরিয়ালে যে জম্বি ভাইরাস দেখে থাকি, একজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলে সে জম্বিতে পরিণত হয়। সে প্রচণ্ড মানুষের রক্ত মাংস পিপাসু হয়ে থাকে এবং সে আর একজন ভালো মানুষকে আক্রমণ করে এবং তার রক্ত মাংস চুষে খায়। পরবর্তীতে সেই আক্রান্ত ব্যক্তিও জম্বিতে পরিণত হয়। তবে বাস্তবে বিজ্ঞানীদের ভাষায় এই ভাইরাসের গঠন হলো জম্বি একটি মৃতদেহ, যা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পুনরুজ্জীবিত করা হয়। এদের দেহ জীবন্ত, কিন্তু মস্তিষ্ক অচল বা মৃত। অনেক সময় কিছু ভাইরাসের কারণেও মানুষ সাধারণ জম্বিতে পরিণত হতে পারে। এগুলোকে বলে জম্বি ভাইরাস। জম্বিদের শারীরিক ও মানসিক কোনো অনুভূতি থাকে না। এরা রক্ত ও মাংস পিপাসু হয়ে থাকে। যাদের শরীরে জম্বি ভাইরাস নেই, জম্বিরা শুধু তাদেরকেই আক্রমণ করে। জম্বি ভাইরাস যার শরীরে একবার প্রবেশ করে, সে মানুষ জম্বিতে পরিণত হয়। ধরা যাক এই মানুষটিকে জম্বি আক্রমণ করেছে এবং এই মানুষটির শরীরে রক্তের মাধ্যমে জম্বি ভাইরাস প্রবেশ করেছে, ফলে মানুষটি জম্বিতে পরিণত হবে। জম্বিতে পরিণত হওয়ার কারণে মানুষটির মস্তিষ্কে বিকৃতি ঘটবে এবং যদি দেখা যায় মানুষটি নতুন একটি স্বাভাবিক মানুষকে আক্রমণ করে, ফলে সেই মানুষটিও জম্বিতে পরিণত হবে। জম্বি মূলত এইভাবেই ধীরে ধীরে একটি শৃঙ্খল পরিবেশ তৈরি করে থাকে। পৃথিবীর মেরু অঞ্চলের বরফের নিচে কী ধরনের ভাইরাস লুকিয়ে আছে তা এখনও পরিষ্কার নয়। তবে এর আগে ২০১৪ সালে সাইবেরিয়ার একদল বিজ্ঞানী এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিল, যেটা আনুমানিক ৪৮,৫০০ বছরের পুরনো। সেখান থেকে মনে করা হচ্ছে ওই জীবাণু আচমকা জেগে উঠতে পারে এবং যার সাথে মহামারীর আশঙ্কা বাড়ছে। বিজ্ঞানীরা বলতেছে যে জম্বি ভাইরাস বরফের নিচ থেকে জেগে ওঠার সম্ভাবনা খুবই কম, তবে এই সম্ভাবনাকে আমরা অস্বীকার করতে পারি না। আর যদি কোনোভাবে এই ভাইরাস জেগে ওঠে, তবে পৃথিবী জুড়ে আবারও নেমে আসবে বিপর্যয়।